হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। সারাদিনের শুভেচ্ছা নিয়ে সুপর্ণা রান্নাঘরে হাজির। আর শরীরটা ভালো ছিল না, কোনো জুতসই রান্না পাচ্ছিলাম না, কিন্তু একটা খুব সুন্দর রান্না মাথার মধ্যে অনেক দিন ধরেই ঘুরছিল। ঘরে অনেকটা ইলিশ মাছ ছিল, তো সেই মতন তো সে মাছের অনেক কিছু খাওয়া হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে আর ইচ্ছে করছিল না কিছু করতে। তো এরকম চার চারটে না 5 পিস লেজা আর 2 লেজার উপরের দিকে যে মাছ, সেই মাছ দিয়ে নুন হলুদ মাখিয়ে সেই একটা প্রিপারেশন করব। আর আগের দিনের ডাল ছিল, আর মুগ ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছ ভাজা করব। তো শরীরটা এতটাই খারাপ ছিল, এইটা আমি কিন্তু সকাল সকাল যে মানুষ রান্না করে অন্ধকার কাক ভরে উঠে আগে রান্না বসায়, যখন ঘুম ভাঙে তখনই রান্না বসায়, তার আর রান্না করতে ইচ্ছে করলো না। আগের দিনের ডাল আর মাছ ছিল একটা চাকা, সেটা দিয়ে তার হাজব্যান্ডকে, আর ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে তার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেওয়া হয়েছে অফিসের টাইমে। এখন হচ্ছে ইলিশ মাছের প্রিপারেশন। তবে এটা অনেক পরে হয়েছে, তার কারণ হচ্ছে গরম গরম ভাতের সাথেই খাওয়া হবে। আর আমি সেই সময় পড়াচ্ছিলাম, এই সময় কিন্তু মানে এই যে ইলিশের এই প্রিপারেশনটা, এটা আমাদের আইডিয়া হলেও রান্নাটাকে কিন্তু করেছেন আমার শাশুড়ি মা। আর আপনারা একটু দেখে নিন, কারণ আমি সেই সময় সত্যি সত্যি পড়াচ্ছিলাম, আমি এটা করতে পারিনি। আর একটু কথা আছে, এটা কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয় না, আমি কিন্তু ইউটিউব থেকে এই রান্নাটা শিখেছি। আর এটা হচ্ছে একটা বিখ্যাত ডিস্ট্রিক্টের রান্না, বাংলাদেশের মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের কিন্তু এটি রান্না, যেটি কিছুটা বাংলাদেশ তো বটেই এবং ঢাকার ডিস্ট্রিক্টের কাছাকাছি অঞ্চল। তো এই রান্নাটা কিন্তু সেইখান থেকেই এসেছে। তো সেই হিসেবে এই রান্নাটা আমরা দেখছি, পাশে গরম ভাত চাপানো হচ্ছে। আমি তো এখন এই সময় পড়াই, কাজেই আমার আমাদের যেই গরম দুপুরের ভাতটা কিন্তু আমার শাশুড়ি মাই করেন। আর অন্যান্য যদি রাইস হয়, অন্য প্রকার খাবার দাবার হয়, তখন সেটা না হয় আমি করি। আর পড়ানোর সময় সেগুলো হয় না, সেগুলো পড়ানো হয়ে গেলেই তারপর হয়। যাই হোক, এই যে মাছ ভাজাটা হয়ে যাচ্ছে, এই ভাজা মাছটা কিন্তু খুব বেশি কড়া করে হবে না। তারপরে সেই সর্ষের তেলের মধ্যেই যে মাছটা ভাজা হয়েছে সেই মতন শুকনো লঙ্কা দিয়ে ভাজা হলো। আর এটাকে শাশুড়ি, আমার তো বয়স হয়েছে, শাশুড়ি মার আরও বয়স, কাজে হাতে অত জোর নেই, তাই এটা নোড়া দিয়ে কিন্তু এটাকে থেতো করে নেওয়া হয়েছে, যাতে সহজেই কাঁটাটা বেরিয়ে আসে এবং মাছটা থেকে আলাদা করা যায়। কারণ কাঁটাটা যতটা সম্ভব বের করে দিলে ভালো হয়, খেতে সুবিধা। এবং লেজার দিকে কাঁটা একটু বড়ই হয়, কারণ লেজার ওপরের যে মাছ তাতেও কিন্তু কাঁটাগুলো অনেক পরিমাণে থাকে, তার জন্য সেটা যতটা সম্ভব বের করে দেওয়া। যারা আপনারা লোটে মাছ খান তারাও রান্না করতে করতে কিন্তু কুক হতে হতে অনেকেই, যেরকম আমিও ফেলে দিই কাঁটা, কিন্তু মাঝখানে যে শির দ্বারা টির দ্বারা সেইগুলো কিন্তু ফেলে দিই। তো যাই হোক, এটা কিন্তু পরবর্তীকালে যখন আমরা কোনোদিনও খাইনি, রান্নাও করিনি, এটা আজকেই প্রথমবার করলাম। খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে গরম ভাতের সাথে। সত্যি কথা বলতে কি, ডাল নেবারও প্রয়োজন ছিল না, কিন্তু খেলাম আর কি, খেতে তো হবে। তা সেইভাবে, কেননা না হলে আবার পরের দিনও ডালটা থেকে যাবে। এতটা বাসি জিনিস খাওয়া ঠিক নয়, আমরা খাই কিন্তু ফেলে দেবো বলে। এবার শাশুড়ি মা এটা মাখছেন, কেননা আমি আবার অন্য একটা পদ রান্না করছি। তা সেটা কী পদ, সেটা অনেকটা সময় নেয়। ইলিশ মাছ মানেই কোনো সময় নেই, একটু কুচানো কাঁচা পেঁয়াজ আর অল্প লঙ্কা, 2 শুকনো লঙ্কা দিয়ে এইটা আমি মোটামুটি 7 পিস মাছকে ভেজে গুঁড়ো করে নিয়ে হালকা হাতে মেখে নেওয়া হবে। আর ওখানে যে সরষের তেলটা দিয়ে ভাজা হয়েছিল মাছটা, সবটা তেল কিন্তু এখানে কিছুটা নিলাম, আর কিছুটা পাতে কিন্তু দেওয়া হবে। আর ইলিশ মাছ যেটা ভাজা হবে সেটা তেলটা তো দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। আর ডালটা আগের দিনে ছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে, এই আজকে এটা দিয়ে কিন্তু চালানো হলো দুবেলায়। তার কারণ সত্যি সত্যি শরীর দিচ্ছে না। আর প্রতিদিন রান্না তো করি, কিন্তু আজকে একেবারেই ভালো লাগছে না। আজকে অনেকটা দেরি করেও আমি ঘুম থেকে উঠেছি, এক এক দিন হয় না সেরকম ব্যাপার।
কিন্তু সেটা প্রায়শই যে হয়ে ওঠে তা না। শরীর খারাপ থাকলে, জ্বর থাকলেও ভোরবেলা উঠে রান্না করে দিই। এই প্রথমবার যে দুপুরের রান্না দুপুরে হলো, আমরা খেলাম আমার বরকে না দিয়ে। পরে রাতে আমরা সবাই মিলে আবার খেয়েছি, কিন্তু এই ব্যাপারটা প্রথমবারই ঘটেছে। যাই হোক, না পারলে কি করা যাবে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অনেকটা দূর থেকে বেগুন পোড়া মনে হচ্ছে, কিন্তু এটা ইলিশ মাছের ভর্তা এটাকে বলা হয়। এই পদটাকে বলা হয় ইলিশ ভর্তা। আর সত্যি সত্যি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ খাবো ভাবিনি কোনো দিনও, কিন্তু এটা এই 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 পদটা খেয়ে কিন্তু সেই ধারণা পুরোপুরি বদলে গেছে। তো যাই হোক, আহারে বাহারে ইলিশ আজকের ডিশে ছিল, আপনারা দেখে নিন। এইভাবেই আমরা খেয়েছি, এইভাবেই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। কেমন লাগলো রেসিপিটা? আপনারা যদি না খেয়ে থাকেন ইলিশ ভর্তা, অবশ্যই করবেন। বেশি সময় লাগে না, 10 মিনিটেরও কম সময় লাগে। তো টাটা, বাই বাই। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, পারলে শেয়ার করবেন, আর ভালো লাগলে যুক্ত হয়ে যাবেন।